গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাইন দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ কিন্তু ফুল চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে গেছে, আর ঠান্ডা বেশি সোয়েটার পরে নিয়েছে। তার কারণ হচ্ছে দেখো গাইস, জাস্ট একটু আগে বারিশ হলো, ভিজে চারি জাস্ট একটু আগে বারিশ হলো। আর ওয়েদার দেখো, আর এটা হচ্ছে দার্জিলিং এর গাইস আপডেট। কাঞ্চনজঙ্ঘা আমরা গাইস দেখতে পাইনি একদিনও না, এক ঝলকও না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে আমাদের দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার দিন গাইস। আজকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে মিরিকে দোস্ত। কিন্তু আমরা এখন সেভাবে প্রস্তুত হয়েছে। এখন ঘড়িতে ঘড়ি পড়া রেডি দোস্ত। যাই হোক, এখন ঘড়িতে খুব বেশি হলে 8:30-9:15 বাজে দোস্ত। এখন আস্তে আস্তে বেরোবো মেডিকেল উদ্দেশ্যে। আমি রেডি গাইজ, ও রেডি, ব্যাগ পত্র যাবো রেডি, দেখতে পাচ্ছ সব রেডি, সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখন আমরা আস্তে আস্তে বেরোবো। ব্যাগ প্যাক কিন্তু প্যাক করে নিয়েছি, একদম পুরো বেবির সাথে অ্যাটাচ করে নিয়েছি। গাড়ি স্টার্ট দিয়ে একটু তেল খাওয়াচ্ছি গাইজ, কারণ সারা রাত বৃষ্টিতে ভেজেছে। আর এখন আমরা হোমস্টে ছেড়ে দেবো। দেখো আমাদের সেই হোমস্টে ছিল, আর আমরা ছিলাম ওই রুমে। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। ফাইনালি কিন্তু গাইজ আমরা মিরিকের রাস্তায় ঢুকে গেছি, এবং মিরিকের রাস্তায় ঢুকে কিন্তু আমরা অনেকটা চলে এসেছি গাইজ। তোমার যে ইকো ট্যুরিস্ট স্পটটা রয়েছে, যেটা পাইন গাছের যে ফরেস্টটা ওইটা রয়েছে, তারপরে ওইটা পার করে এসেছি। তারপর আরেকটা কি ছিল জানো স্পট? আরেকটা স্পট ছিল হচ্ছে লামাহাটার মতো কি যেন ছিল, লাপচা জাট না লাপচা জগৎ কি একটা ছিল জানি গাইজ। ওইটা ওই দুটো আমরা ঘুরে ক্রস করে গাইজ চলে এসেছি। আর সামনে হয়তো 20-25 কিলোমিটার হবে হয়তো মিরিক, আমি যেখানে দাঁড়িয়ে আছি দোস্ত। তো আর ওয়েদার তো জাস্ট অসম ওয়েদার দোস্ত। এই দেখো একদম পুরো এই ওয়েদারের ভিতর দিয়ে গাড়ি চালাই যাচ্ছে। আর এই দেখো পাইন ফরেস্টের নিচে দাঁড়িয়ে আছে, আর ও ম্যাপ দেখছে। ম্যাপ ও গোলমাল করে ফেলছে গাইজ, ও ম্যাপ দেখতে পায় না, ওটা ম্যাপ দেখা শেখাতে হবে আগে ভালো করে। যাই হোক, ওটা পরে দেখা যাবে। আর গুগল ম্যাপও নেশা করে থাকে, ওটা কোনো ব্যাপার না, সেটা সবাই জানে। তো যাই হোক দোস্ত, এরকম ওয়েদারের সুন্দর মজা নিতে নিতে আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে মিরিকের দিকে দোস্ত। ওয়েদার দেখো, উফ, জাস্ট অসম ওয়েদার, জাস্ট অসম। গাইস আমরা এখন বাড়ির দিকে না, সরি বাড়ির দিকে না গাইস, আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে। বাট এইদিকে ভীষণ ঠান্ডা, এত কুয়াশা, হৃদয় তো গাড়িতে চালাতে চালাতে চোখেই দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে ভুলভাল জঙ্গলে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম এন্টারটেনমেন্ট চাইতে না, সরি, দেখতে হলে ভিডিওটা একটু কন্টিনিউ করো, একটু পজ করে দেখবে না, একটু কন্টিনিউস আসলে দেখবে। গাইস আমার তো ভীষণ ঠান্ডায় শীতে কাঁপছি একদম, কিন্তু এরকম কাপড়ি আপনাদেরও পাই। কাপড়ি যদি তোমরাও পেতে চাও, সো চলে আসো এক্ষুনি दार्जिलिंग। दार्जिलिंग पर आ रही है और बहुत ठंडा के मजा लेते हैं। देखो यहाँ पर जंगल है, ये क्या जगह से मैं नहीं जानता। इधर से देखो, ये क्या जगह से तुम बोलो और कमेंट में बताओ। गाइस এই মাত্র দেখতে পেরেছি ভীষণ কুয়াশা, আর এক্ষুনি দেখো রোদ উঠে একদম ঝলমল করছে এদিকে। তাহলে বুঝতে পারছো তো যে এখানকার ওয়েদার কেমন। দেখো দেখো কি রোদ্দুর, আর 2 সেকেন্ড আগেই ছিল एकदम कुआशा कुआशा धुआशा धुआशा, एकदम बहुत ठंडी है यहाँ पर। देखो रोज झलमल करता है, ये देखो, और ये है हृदय गार्डन। देखो देखो क्या रोद्दुर काटती है बनाती है। দেখো 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 কি রোদ্দুর, একদম ঝলমল। এই রোদ্দুরটা আমাদের গায়ে পড়ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ একদম অসাম ফিল হচ্ছে, গাটা গরম গরম হচ্ছে। এদিকে দেখতে পেলেন মিরিক, মিরিক লেখা রয়েছে, আমরা তখন যাচ্ছি গন্তব্যস্থল আমাদের মিরিক। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নেপালে ঢুকে গেছি। দেখো নেপাল কা কত নেপাল। আমরা এখন হালকা করে একটু স্লাইড করে নেপালের মধ্যে দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে মিরিকের উদ্দেশ্যে যাব। সো তোমরা দেখতে থাকো, এখানে কিন্তু অনেক রিস্ক নিয়ে যেতে হবে। আমরা নেপাল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন আবার এই রোড ধরে যাচ্ছি সোজা মিরিকের উদ্দেশ্যে। মিরিক আছে আমাদের আর মাত্র 18 কিলোমিটার। বাইক ড্রাইভ করবেই বা কি করবে, এরকম বর্ষা থাকলে অনেক রিস্ক নিয়ে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। দেখতেই পেলে একটু আগে কি কুয়াশা ছিল, আর এখন দেখো একদম পুরো ক্লিন। কেমন ওয়েদার, কেমন এলাকা তো বুঝতেই পারছি না। তোমরা তো আগে দেখলে যে নেপালের ভিতর থেকে আমরা আসলাম একটুখানি। তো এখন এখানে নেপালে ঢোকার যে মেন গেট গাইজ, মেন গেটের এখানে ক্রস করছি। আর এইখান থেকে কিন্তু ডান পাশে গেলেই আমরা নেপালের দিকে চলে যাবো। তো আমরা নেপাল যাচ্ছি না, আমরা যাবো মিরিকে। তো তোমরা তো দেখলে গাইজ, নেপালের চেকপোস্ট বর্ডার ক্রস করে জাস্ট মিরিকের দিকে ঢুকছি গাইজ। নিচে নামলাম, উপরে ছিল নেপাল বর্ডার, আমি নিচে নামলাম। নিচে নেবে এইখানে একটা দোকানে গাইজ ভুট্টা দেখলাম, নেপালের ভুট্টা দোস্ত, স্পেশাল খেতে খুব মন চাইলো। ঝপাং করে গাইজ গিয়ে একটা নেপালের ভুট্টা নিয়েছি। কত বড় দেখো, 40 টাকা নিয়েছে দোস্ত, ভালোই বড় কিন্তু, প্রায় আমার মতো। ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত। যাই হোক, এটা এখন বিন্দাস খাবো। এত সুন্দর ভিউ আমি কোনোদিন দেখিনি, তাই না?
এখন বাজে ঘড়িতে গাইজ 12:20 আর এখন আমরা ফাইনালি এসে পৌঁছাইছি গাইজ মিরিকে। এটা হচ্ছে মিরিক দোস্ত, মিরিক মানে মিরিক লেকে দোস্ত। দেখো লেক এইদিকে ফ্রি, এর ভিতরে ঢুকতে গেলে গাইজ টিকিট লাগবে। তো চলো গাইজ এখন যাবো, টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো, দেখি কি কি আছে। ভিতরে যাওয়ার জন্য গাইজ টিকিট কেটে নিয়েছে 20 টাকা করে পার পার্সন টিকিট গাইজ। ভিতরে ঢুকতেই গাইজ দেখো ব্যাকগ্রাউন্ডে শুধু কুয়াশা কেমন ঘুরছে, নড়ছে, চড়ছে, একদম পুরো মানে ক্যামেরার থেকে আর চোখে ভালো বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ধোঁয়া উঠছে, আগুন ধরে গেছে, ধোঁয়া উঠছে, এরকম লাগছে। দেখো পুরো মিরিক কুয়াশায় ঢেকে যাচ্ছে। আমি তো গাই সোয়েটার পরেছিলাম, এখানে গরম লাগছিল বলে গাই সোয়েটার পরে আরো গেঞ্জি পরেছি। গেঞ্জি পরার পর দেখছি এখানেও সেই কুয়াশায় ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। লল হয়ে গেল আমার সাথে, লল। ডান পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো আমরা এখন যাব ব্রিজের দিকে। ব্রিজ ক্রস করে গাইজ এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে আই লাভ মিরিক, যেখানে লেখা গাইজ ওইখানে একটু ফটো তুলবো। আর এখানে ঠান্ডা হাওয়া আছে সুন্দর, মজাদার। পুকুরের পাশ দিয়ে, পুকুর না লেক বলে, পাশ দিয়ে সুন্দর লাগছে দেখো। যেতে যেতে গাইজ এখানে একটা দোকানে আমরা একটা নতুন ফল পেলাম, পাহাড়ি ফল, তাই না? এই দেখো, এই দেখো গাইজ পাহাড়ি ফল, এটা খেতে হেভি টেস্ট করে, আচ্ছা পুরো পুরো একটা অন্য ধরনের, বিশাল সুন্দর খেতে, দেখো বিশাল সুন্দর খেতে। আর পুরো ছোট আপেলের মতো লাগছে কিন্তু কুল, আমরা ভেবেছিলাম প্রথমে কুল, কিন্তু না, এর ভিতরে বিচু আছে কুলের মতো, দেখতে পাচ্ছ? হেবি সুন্দর টেস্ট খেতে। গাইস আমরা তো চলে এসেছি মিরিকে, এখানে কিন্তু ভিড় ভীষণ, তাও একটা ফটো তুলেছি আমরা। এখন এখান থেকে বেরোবো আমরা এখন ফাইনালি গাইস। তাহলে আমাদের পাহাড় রাইড কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাস্ট ডেস্টিনেশন মিরিকো ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি যে রুমে গাইস, আমার যে বাটোগ্রাতে রুম আছে গাইস, রুমের দিকে এখন যাবো। ওখানে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপরে কালকে তোমরা দেখতে পাবা হচ্ছে আবার বাড়ি যাওয়ার ব্লগ গাইজ। বেবিকে নিয়ে ফুল বাড়ি যাওয়ার রাইড হবে গাইজ, আবার 577 কিলোমিটার রাইড, প্রায় 600 কিলোমিটার রাইড হবে দোস্ত। তো নেক্সট ভিডিও জলদি চলে আসবে, চাপ নিও না দোস্ত, দেখতে হলে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো গাইজ টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ। বাই বাই গাইজ।